জিজ্ঞাসাবাদে সোনার ব্যবসায়ী খুনে অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই দুজনকে জেরায় যে তথ্য উঠে আসছে তা আরো বিপদ বাড়াচ্ছে বিডিওর। কথা বলবো, অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, তুফান থাপা, রাজু ঢালি এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বিডিও দাবি করেছেন এদেরকে তিনি চেনেন না। এদের জেরায় কি পাওয়া যাচ্ছে, কি বলছেন এরা? তবে যে গোটা ঘটনা স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই ঘটনা দুজনকে কিন্তু আগে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনকে জিজ্ঞাসাবাদে একেবারে একজন ভিডিওর গাড়ির চালক রাজু ঢালি, অন্যদিকে তুফান থাপা, এই দুজনে কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদে যে ভিডিও কি উপস্থিতি কি ছিল এবং ভিডিও যে ফ্ল্যাটের দ্বিতীয় তলে খুনের ঘটনা এবং গোটা বিষয়টি কিন্তু একেবারে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি করেছে। শুধু একজন নয়, মুখোমুখি বসে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পাশাপাশি আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে ভিডিও যে চিনি না বলে দাবি করেছিল, কিন্তু আজকে যিনি হচ্ছেন তুফান থাপা, যে ভিডিওর বন্ধু, তিনি কিন্তু ভিডিও তাকে চেনেন এমনটা কিন্তু সরাসরি ক্যামেরার সামনে বলেন। এবং গোটা যে বিষয় খুনের ঘটনা, সেটা কিন্তু ভিডিওর যে ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো লোপার থেকে শুরু করে মারধর তিনিই কিন্তু বেশি করেছিলেন বলে এমনটাই কিন্তু স্পষ্ট করেছে। এবং ভিডিওর যে ফ্ল্যাট, পুলিশের পক্ষ থেকে সেই ফ্ল্যাটে ইতিমধ্যেই ফরেন্সিক আধিকারিক দিয়ে অবরোধ সংগ্রহ করা হবে এমনটাই স্পষ্ট করা হচ্ছে। এবং জিজ্ঞাসাবাদে মূলত স্বীকারোক্তি যে এই ফ্ল্যাটের মধ্যেই দ্বিতীয় তলে কিন্তু একেবারে এই গোটা খুনের ঘটনা ঘটেছে, মারধর করে খুনের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সেখানে ফরেন্সিক দিয়ে নমুনা সংগ্রহ করানো হবে বলে এমনটাও স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ অনুপ। কি বলেছেন তুফান থাপা, শুনবো। তুফান ভিডিও বলছে তোমাকে চেনে না, ভিডিও বলছে তোমাকে চেনে না, তোমার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কি বলবে? আমার চিনে। তুফান ভিডিও বলছে তোমাকে চেনে না, ভিডিও বলছে তোমাকে চেনে না, তোমার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কি বলবে? আমার চিনে। তুফান থাপা বলছেন তাকে চেনেন ভিডিও, কিন্তু গতকালই ভিডিও দাবি করেছিলেন তিনি আদৌ চেনেনই না তুফান থাপাকে। শুনুন কি বলেছিলেন ভিডিও। ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকেই আমার সবাই পরিচিত থাকবে, আমাকে সবাই চিনবে, আধিকারিক হিসেবে চিনবে। যে আমি আগেও বলেছি, এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না। নিউ টাউনের বহুতলেই সোনা ব্যবসায়ীকে খুন। বহুতলটি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বলে দাবি। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। অনুপ রয়েছে সঙ্গে, আরো জানাবে। অনুপ, আপডেট দাও। মূলত যে ফ্ল্যাটের মধ্যে যে খুনের ঘটনা ঘটেছিল, ভিডিও গোটা ঘটনা ঘটেছিল স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা এবং জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এর আগে তারা একটু জিজ্ঞাসাবাদে জানিয়েছিল 6 জন মিলে কিন্তু এই গোটা ঘটনা ঘটিয়েছিল ভিডিওকে নিয়ে। ভিডিও সব থেকে যে বড় উপস্থিতি ছিল, তিনি কিন্তু অপহরণ করে গাড়ি থেকে তুলছিলেন এবং গাড়ি থেকে নামানোর মুহূর্ত থেকে শুরু করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করানো এবং যে ফ্ল্যাটে মতো খুনের ঘটনা ঘটেছে স্বর্ণ ব্যবসায়ীকে, ভিডিও নিজে কিন্তু একেবারে কলার ধরে দোতলায় নিয়ে গেছিল এবং সেখানেই কিন্তু একেবারে মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে খুনের ঘটনা ঘটে। ইতিমধ্যে ভিডিওর যে বন্ধু তুফান থাপা, তাকে জিজ্ঞাসাবাদ করে তিনিও কিন্তু একেবারে ভিডিওর এই ভিডিও কি ভূমিকা ছিল, ভিডিও গোটা ঘটনা প্রথম থেকে ঘটিয়েছিল, তিনি কিন্তু একেবারে স্বীকার করছেন। অন্যদিকে গাড়ির চালক, তিনিও কিন্তু স্বীকার করছেন প্রত্যেকে যেমন মারধর করেছিল, ভিডিও বেশি মারধর করেছিল। একেবারে ফ্ল্যাটের মধ্যে দ্বিতীয় তলে মূলত মারধর করা হতো। মাথায় যখন আঘাত লাগে সেই সময় কিন্তু তার সংজ্ঞাহীন হয়ে পড়ে, চোখ দিয়ে রক্ত বের থাকে, তারপরেই তার মৃত্যু নিশ্চিত হয়। এরপরে দেহ লোপার সেই ফ্ল্যাটের দ্বিতীয় তল থেকে নিচে নামানো হয়, দেহ নীল বাতি গাড়িতে তোলা হয়, তারপরে কিন্তু একেবারে দেহ ফেলা হয়েছিল নিউ টাউন যাত্রার জন্য খালপাড়ে। আর এখানেই গোটা ঘটনা যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তি, ভিডিওই গোটা ঘটনা কিন্তু ঘটিয়েছিল এবং তার যে ফ্ল্যাটের দ্বিতীয় তলায় এই গোটা ঘটনা ঘটেছিল। ধন্যবাদ অনুপ। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। ধৃত 2 অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 28 অক্টোবর 6 জন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে। বেল্ট খুলে মারেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। চর, ঘুষি, লাথি কিছুই বাদ দেননি। মারধরের জেরেই মৃত্যু হয় স্বপন কামিল্লার। এরপর ভিডিওর নির্দেশে নীল বাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। দেখুন প্রতিবেদন। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই
ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীল বাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। বিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি বিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको। वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা, তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজে যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়। কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে, আমার তো অফিসটা করতেই হবে। অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা।